আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সতের মৃত্যু নিয়ের ৫৯তম পর্বটি সম্প্রতি প্রচারিত হয়েছে। বরাবরের মতোই এই পর্বেও ছিল টান টান উত্তেজনা এবং কিছু অনাকাঙ্ক্ষিত মোড়। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নম্রতার সাথে চেষ্টা করব ৫৯তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করতে এবং আমাদের সাধারণ অনুমানের ভিত্তিতে আগামী পর্বে কী ঘটতে পারে তা নিয়ে আলোচনা করতে। ভিডিওর শেষ অংশে আমরা জানাবো পরবর্তী পর্বটি কবে এবং কখন আপনারা দেখতে পাবেন। এই পর্বে আমরা দেখতে পাই সালাউদ্দিনের অবস্থা নিয়ে পরিবারের সবাই বেশ চিন্তিত ছিল। বিশেষ করে মঈন এবং তার স্ত্রী পুলিশের ভয়ে ছিল তটস্থ। তবে স্বস্তির বিষয় হলো মেম্বার সাহেবের সহযোগিতায় সালাউদ্দিনকে বড় কোনো সরকারি হাসপাতালে না নিয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় এবং তার এক্স-রে রিপোর্ট ভালো আসে। সালাউদ্দিনের রক্তবমি মূলত মুখের ভেতরের ক্ষত থেকে হয়েছিল, যা অত্যন্ত স্বস্তিদায়ক খবর। অন্যদিকে সালাউদ্দিনের বাবা নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেও তার সৎমা বেশ চতুরতার পরিচয় দেন। তিনি ডালিবাড়ির মানসম্মান রক্ষা এবং পুলিশি ঝামেলা এড়াতে আলমারি থেকে ৫ লাখ টাকা মঈনের হাতে তুলে দেন সালাউদ্দিনের চিকিৎসার খরচ এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। এবারে আসি সবচেয়ে বড় টুইস্ট বা আগামী পর্বের সম্ভাব্য ঘটনা নিয়ে। ৫৯তম পর্বের শেষের দিকে আমরা দেখেছি জহিরের বিয়ের উদ্দেশ্যে পুরো পরিবার মাইক্রোবাসে করে রওনা দেয়, কিন্তু মাঝপথে বনের ভেতর জহির এবং আলাউদ্দিন প্রস্রাব করার কথা বলে গাড়ি থেকে নামে। সেখানে আমরা দেখতে পাই জহির অত্যন্ত সুপরিকল্পিতভাবে আলাউদ্দিনের চোখ বন্ধ করিয়ে বনের গভীরে নিয়ে যায় এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতে আলাউদ্দিনের বড় কোনো ক্ষতি নাও হতে পারে, তবে সে হয়তো মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছে। তার মুখে বারবার ফাতিমা জিন্দাবাদ বলা তারই ইঙ্গিত দেয়। ফাতিমা আসলে কি এবং কেন আলাউদ্দিন এই নামটি নিচ্ছে তা আগামী পর্বে খোলসা হতে পারে। জহির হয়তো মনে করেছিল বনের ভিতরেই অপরাধ করে সে পার পেয়ে যাবে, কিন্তু সৎমায়ের ফোনে আলাউদ্দিনের গলা শোনার পর পুরো পরিবার বনের ভেতর তাদের খুঁজতে শুরু করেছে। আগামী পর্বে সম্ভবত জহিরের এই অপরাধের বিষয়টি পরিবারের সামনে চলে আসবে এবং তাকে বড় শাস্তির মুখোমুখি হতে হবে। সালাউদ্দিন সুস্থ হয়ে বাড়ি ফিরে কি এই ৫ লাখ টাকা গ্রহণ করবে, নাকি তার সৎমায়ের এই চক্রান্তের বিরুদ্ধে সে কোনো আইনি পদক্ষেপ নেবে? মঈন ও তার সৎমায়ের অন্যায় চক্রান্তগুলো হয়তো আগামী পর্বগুলোতে ধীরে ধীরে সবার সামনে উন্মোচিত হবে। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী পর্বটি দেখার জন্য। নাটকের শেষ অংশে দেওয়া ঘোষণা অনুযায়ী সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বটি আগামী ১৭ই জুন দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে ঈগল মিউজিক বা ঈগল ওয়াচের প্ল্যাটফর্মে অবমুক্ত করা হবে। আমরা আশা করছি গল্পটি আরও অনেক আকর্ষণীয় হবে। আপনাদের কি মনে হয়, আলাউদ্দিনের মুখে ফাতেমা জিন্দাবাদ শোনার পেছনে আসল রহস্যটা কি? জহির কি শেষ পর্যন্ত ধরা পড়বে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের এই ছোট বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।